এবার বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করলো সিঙ্গাপুর। এশিয়া কাপে যেতে ছাড় দিতে নারাজ সিঙ্গাপুর দল, আর সেখানে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। বিশেষ করে তিনটি বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে। বিশেষ করে প্রতিপক্ষের স্কোয়াডের কিছু নাম বাংলাদেশকে দিতে পারে চ্যালেঞ্জ। সব মিলিয়ে তিনটি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বাংলাদেশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন এক ঐতিহাসিক ম্যাচ বাংলাদেশের। বেশ অনেকদিন আগে থেকেই এই ম্যাচের উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে। বিশেষ করে এরই মাঝে বিক্রি হয়ে গেছে সব টিকিট। এর বাইরে হামজা সমিতদের ঘিরে এই ম্যাচকে ঘিরে রেখেছে ব্যাপক উত্তেজনা। তবে মাঠের বাইরে সবাই যাই করুক, মাঠে মূল পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে জয় একদম সহজ হবে না বাংলাদেশ দলের। সেখানে বিশেষ করে তিনটি পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে। যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ দলকে, তবেই হারাতে পারবে সিঙ্গাপুর দলকে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পরীক্ষা দিতে হবে ডিফেন্সে। ফর্মে নেই তপু বর্মন, সাদুদ্দিনরা। এর সাথে আবার সিঙ্গাপুরে আছেন দারুণ মানের উইঙ্গার ও স্ট্রাইকার। ইকসান খান্দিরের মতো উইঙ্গার আছেন যিনি বেড়ে উঠেছেন স্পেনে। এছাড়া জাপান থেকে আসা নাকামুরাও করতে পারেন ব্যবধান। সেখানে বাংলাদেশের চেয়ে ফিনিশিং এও বেশ এগিয়ে সিঙ্গাপুর দল। যদি ডিফেন্সে কোনো ভুল করে বাংলাদেশ, সেক্ষেত্রে কোনো ছাড় দিবে না বিপক্ষ দলটি। সেখানে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে ফিটনেসের ক্ষেত্রেও। কেননা সিঙ্গাপুর দল খেলে প্রেসিং ফুটবল। এমনকি প্রেসিং থেকে প্রচুর ইরোর বের করে গোল আদায় করে দলটি। সেখানে বাংলাদেশকে এগিয়ে থাকতে হবে শক্তিমত্তায়। এছাড়াও বাংলাদেশ দলের ফিটনেস নিয়ে অভিযোগ আছে। বিশেষ করে খেলার শেষের দিকে বাংলাদেশ দল কিছুটা হাল ছেড়ে দেয়। সেখানে পুরোদমে খেলতে দেখা যায় না দলকে। আর সেখানে সতর্ক থাকতে হবে বাংলাদেশ দলকে। কেননা এই জায়গা সতর্ক না থাকলে গোল হজম করতে হবে বাংলাদেশ দলকে। বাংলাদেশ দলকে থাকতে হবে শৃঙ্খলাবদ্ধ। হামজা, সমিত, ফাহমিদুলরা এসেছেন। এর বাইরে দীর্ঘদিন ক্লাবে খেলে খেলোয়াড়রা এবার ক্যাম্পিং করার বেশি দিন সুযোগ পাবেন না। সেখানে বাংলাদেশ দলের শৃঙ্খলা ও নিজেদের মধ্যে বোঝাপড়া জরুরি। বিশেষ করে হামজা, সমিতদের সাথে দেশীয়দের দূরত্ব কমাতে হবে। সব মিলিয়ে এই তিনটি বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে। এবার দেখা যাক সেই পরীক্ষায় কতটা পাশ করতে পারে বাংলাদেশ দল।